এবার রান্নাঘরের বিরুদ্ধে চূড়ান্ত দমনপীড়নে যাচ্ছে চীন। দেশটিতে গজে ওঠা হাজার হাজার ভুতুড়ে রান্নাঘর নিয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জিনপিং সরকার। মূলত দেশটিতে থাকা প্রতিযোগিতাপূর্ণ ফুড ডেলিভারি শিল্পকে নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবে এই ব্যবস্থা নিচ্ছে বেইজিং প্রশাসন। এসব ভুতুড়ে রান্নাঘর বা ঘোস্ট কিচেন মূলত এমন সব রেস্তোরাঁ যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু অ্যাপে দৃশ্যমান থাকে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই অদৃশ্য রান্নাঘরগুলো অর্ডার পাওয়ার পর তা তৃতীয় পক্ষের বিক্রেতাদের কাছে পাঠিয়ে দেয়, যারা কম খরচে খাবার তৈরি করে দেয়। এর ফলে মূল ব্যবসায়ীরা খাবারের দাম কমিয়ে রাখতে এবং লাভ সর্বোচ্চ করতে পারে। এমন অবস্থা মোকাবেলায় চীন সরকার সম্প্রতি অ্যাপগুলোকে রেস্তোরাঁগুলোর লাইসেন্স এবং ঠিকানা যাচাই করার নির্দেশ দিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাশাপাশি ব্যবসায়ীদের নিশ্চিত করতে হবে যে তাদের অনলাইন তালিকার সঙ্গে বাস্তব ব্যবসার মিল রয়েছে এবং সেখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে কিনা তাও উল্লেখ করতে হবে। ঘোস্ট কিচেনের উপর এই নজরদারি গত বছর থেকেই শুরু হয়েছিল। সে সময় বেইজিংয়ের একজন ব্যক্তি ফুড ডেলিভারি অ্যাপে অর্ডার করা একটি কেক নিয়ে অভিযোগ করেছিলেন। কেকটির উপর খাওয়ার অযোগ্য ফুল দেয়া ছিল। তদন্তে দেখা যায় তিনি যে চেইন থেকে কেক অর্ডার করেছিলেন সেটি প্রধান ই কমার্স প্ল্যাটফর্মগুলোতে প্রায় 380টি ঠিকানা তালিকাভুক্ত করে রেখেছিল, কিন্তু বাস্তবে তাদের একটিও দোকান ছিল না। তদন্তে আরও দেখা যায় ওই চেইনটি অর্ডার গ্রহণ করত এবং পরে তা অন্য একটি প্ল্যাটফর্মে স্থানান্তর করত, আর সেখান থেকেই সবচেয়ে কম দরদাতার উপর ভিত্তি করে অর্ডারগুলো বিভিন্ন তৃতীয় পক্ষের বিক্রেতাদের আউটসোর্স করা হতো। কর্তৃপক্ষ দুটি অর্ডার স্থানান্তরকারী প্ল্যাটফর্ম জুড়ে মোট 36 লাখ কেকের অর্ডার পেয়েছে। চীনের প্রধান 7টি ফুড ডেলিভারি অ্যাপ জুড়ে 67,000-এর বেশি অদৃশ্য রান্নাঘর নথিভুক্ত করেছে, যা অর্ডার স্থানান্তরকারী সাইটগুলোর সঙ্গে মিলে একটি অবৈধ সরবরাহ শৃঙ্খল গড়ে তুলেছে। ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোও এই ব্যবস্থার সঙ্গে জড়িত ছিল। ঘোস্ট কিচেন থেকে খাবার ডেলিভারি দেওয়ার কারণে এপ্রিল মাসে তাওবাও, JD.com, মেতুয়ান, পিন্টুডু সহ 7টি প্ল্যাটফর্মকে মোট 3.6 বিলিয়ন ইউয়ান বা $530 মিলিয়ন জরিমানা করা হয়েছে।